ম্যাগির পকোড়া বানিয়ে দাও। ম্যাগি পকোড়া খাবি? ঠিক আছে, চল আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। তাহলে বন্ধুরা চলুন আজকে আমি ম্যাগি দিয়ে পকোড়া বানাই। এই পকোড়াটা কিন্তু অন্যরকম ভাবে একটু বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ম্যাগি পকোড়া বানানোর জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি 3টে। আলুগুলোকে আমি দলে নেব। এবার দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিব একটু গরম মশলা গুঁড়ো। এই যে দোকানে কিনতে পাওয়া যায় 5 টাকা গরম মশলা। এই যে ইপি প্যাকেট থেকে মশলাটা বেরিয়েছে, আজকে আমি এই মশলাটা দিচ্ছি। আপনারা চাইলে ইপি বদলে ম্যাগিও নিয়ে এসে করতে পারেন। বাজারে ম্যাগি মশলা কিনতেও পাওয়া যায়, ওটাও নিতে পারেন। এই মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিব আমি ইপি মশলা, এবারে দিয়ে দিব আমি গোটা জিরে। এবার সব মশলাগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব আলুর সাথে ভালো করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালারও এসছে। এবার আলুগুলো এরকম গোল গোল করে একটা বল এরকম আকৃতি করে নেব। এবারে এই ইপিগুলোকে আমি হাতের সাহায্যে ডলে গুঁড়ো গুঁড়ো করে নেব। এবার ডিমটাকে ফাটিয়ে নেব। দিব সামান্য লবণ, কর্নফ্লোর দিয়ে দিব 1 চামচের মতো। এবার ডিম আর কর্নফ্লোরকে আমি ভালো করে ফেটে নেব। এই যে আলুর বলটাকে আমি একটু হাতের সাহায্যে চাপটা করে নেব। এবার এটাকে নিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারের ভিতরে একটু ডুবিয়ে দেব। এটা নিয়ে ম্যাগি মশলা, যে ম্যাগি ইপি ওর মধ্যে কট করে নেব। তোর আমি ম্যাগি পকোড়া রেডি করে দিয়েছি, খেয়ে দেখ।
ভালো হয়েছে। ঝাল ঝাল লাগছে বন্ধুরা, কিন্তু ভালোই লাগছে। আপনারা যদি একটু ঝালের পরিমাণটা কম দিবেন যদি বাচ্চারা খায়। এই যে ম্যাগি পকোড়াটা বড় থেকে বাচ্চা পর্যন্ত সবাই খেতে পারবেন এবং সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জমে যাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো